জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ সত্যিকার অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। তবে জামায়াত ইসলামীর উন্নয়ন তথাকথিত হাসিনার উন্নয়ন নয়, কোনো ডিসক্রিমিনেটরি ডেভেলপমেন্ট নয়। হাসিনার উন্নয়ন কেমন ছিল যে কেউ পায় কেউ পায় না, ধনী ধনী হয়েছে, গরিব গরিব হয়েছে, এবং গোপালগঞ্জ সিঙ্গাপুর হয়ে গিয়েছে, আর পঞ্চগড় রংপুর ঠিকই রংপুর মন্দাপীড়িত পিছিয়ে পড়া এলাকায় রয়ে গিয়েছে। গোপালগঞ্জ একেবারে সিঙ্গাপুর। আমরা তো পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি গোপালগঞ্জের একেবারে ব্রিজ লাগে না, মানুষ চলাচলের রাস্তা নেই, ব্রিজ, আর যেখানে ব্রিজ লাগে অন্য জায়গায় ব্রিজ নেই। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশ উন্নয়নের মহাসড়কে উঠবে, কিন্তু আওয়ামী বা বিএনপির উন্নয়ন নয়। বিদ্যুৎ দেবে না, জাস্ট খাম্বা তৈরি করে রাখবে, সেই উন্নয়নও নয়। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে যে উন্নয়ন হবে সেই উন্নয়নের সংজ্ঞা দেখেন আমির জামাত নিজে দিয়েছে। জামায়াত ইসলামী দেশ পরিচালনার দায়িত্বে পেলেন, মানে ক্ষমতায় আসলে ইনসাফ ভিত্তিক উন্নয়ন করা হবে। ইনসাফ ভিত্তিক উন্নয়ন ইকোনমিক্সের পরিভাষায় পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট। এর মানে সব মানুষ প্রত্যেকের জায়গা অনুযায়ী, অবস্থান অনুযায়ী উন্নয়নের সুবিধা পাবে। কেউ পাবে কেউ পাবে না, গোপালগঞ্জ সিঙ্গাপুর আর রংপুর মন্দাপীড়িত, এটা হবে না। ইনসাফ থাকবে, যার যতটুকু দরকার ততটুকু দেওয়া হবে, যার দরকার নাই তাকে দেওয়া হবে বেশি আর বেশি না, এরকম না। চুয়াডাঙ্গা জেলা জামাত ইসলামীর কর্মী সম্মেলনে জনতার ঢল। জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্বে পেলেন ইনসাফ ভিত্তিক উন্নয়ন করা হবে, ডাক্তার শফিকুর রহমান। আমরা বলবো যে জামাত ইসলামের উপর আস্থা রাখুন। বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে ইনসাফ ভিত্তিক উন্নয়ন হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কথা দিচ্ছি আপনাদের খেদমতের দায়িত্ব পেলে, ক্ষমতায় আসলে এটাকে জামাত বলে খেদমতের দায়িত্ব পেলে, ন্যায্য দাবিগুলো চাওয়া ছাড়াই বাস্তবায়ন করা হবে। কথা দিচ্ছি রক্তের বিনিময় হলো দেশের চাঁদাবাজি বন্ধ করব, জুলুমবাজি থাকবে না, দখলবাজিও থাকবে না। আমাদের সন্তানদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অতএব কার বিরুদ্ধে যুদ্ধ এখন? জামাত ইসলামের। চাঁদাবাজদের বিরুদ্ধে। আর চাঁদাবাজ কারা? চাঁদাবাজ হচ্ছে বিএনপি। কথা ক্লিয়ার? আমির জামাত হুঙ্কার দিয়েছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দর্শক, জামাত ইসলামী ক্ষমতা আসলে সত্যিকার অর্থেই ইকুয়াল ডেভেলপমেন্ট হবে, ইকুইটি, জাস্টিস, এগুলো, এই প্রিন্সিপালস গুলো কনসিডার করে ডেভেলপমেন্ট হবে। অতএব জামাতকে ক্ষমতায় আনুন। 17 জানুয়ারি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার টাউন হল ফুটবল মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা ওই সম্মেলনের আয়োজন করেন। জেলা আমির মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামাতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ, রাসেল মোহাম্মদ আব্দুল কাদের, জেলায় দলিত পরিষদ নেতা শোভন দাস। দেখেন, এখানে হিন্দু নেতারা বক্তব্য দেন এবং হিন্দু নেতারা স্পষ্টভাবে বলছেন আমাদের জামাত ইসলামী করার অধিকার রয়েছে। আওয়ামী লীগ বিএনপি করা যেরকম এরকম হিন্দুদের অধিকার, জামাত ইসলামী করার সেরকম অধিকার। তবে এক হিন্দু নেতা দেখলাম বলছেন জামাত ইসলামী দেশে 18 কোটি মানুষের দল। না, এটা বাড়িয়ে বলা উচিত না, হাইপারবোলিক শব্দ ব্যবহার করা উচিত না। সুন্দর সত্য কথা বলেন, জামাত ইসলামী বড় দল, জনপ্রিয়তা বাড়ছে। 18 কোটি মানুষের দল জামাত ইসলামী কিছুতেই নয়। 18 কোটি তো ভোটারই নেই। যাই হোক, ভোটার ছাড়া তো জামাত করতে পারে। ছোট ছোট ছেলেরাও জামাত করে, শিবির সমর্থন করে, তারা তো আর ভোটার নয়। মনে করেন 12 কোটি ভোটার, তার মধ্যে জামাত ইসলামীর ভোট যদি 2 কোটিও থাকে তাতেই অনেক খুশি। আপনি 18 কোটি বানালেন কিভাবে? 2-3 কোটি বলেন, আপনি একটা লিমিট থাকে, কিন্তু 18 কোটি মানুষ আছে কিনা এটাও তো একটা হিসাব বাংলাদেশে। এই জন্য দর্শক, একটু সাবধানে কথা বলতে হবে। হিন্দু ভাইয়েরা কথা বলছেন, লিমিট বজায় রেখে কথা বলতে হবে।
আরো অনেক কথা বলছেন। চুয়াডাঙ্গায় আগমন নিয়ে আমির জামাত বলেন, দীর্ঘ প্রায় 15.5 বছর আমরা কথা বলতে পারিনি। চুয়াডাঙ্গাতে এসেছি দফায় দফায়, কাজ করেছি চুপি চুপি, চলে যেতে হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। কারণ হচ্ছে ফেসিবাদও জাতিকে আঁকড়ে রেখেছিল, বাংলাদেশ জামাত ইসলামীকে কোথাও শান্তিতে দাঁড়াতে দেয়নি। তারপর জামাত ইসলামী, আমি বলেছিলাম, শতবার বলেছিলাম, আমার আলোচনা যারা শোনেন তারা জানেন যে জামাত ইসলামের অন্ধকার থাকবে না। হঠাৎ করে একটা ঘটনার মধ্য দিয়ে জামাত ইসলামের বিস্ফোরণ ঘটবে, পঙ্গপালের মতো জামাত ইসলামের দিকে জনতা ছুটে আসবে। আমি বলেছিলাম 1 বছর আগে, 1.5 বছর আগে, তো সেটাই হয়েছে। 5 আগস্ট ঘটেছে, মানুষ জামাত ইসলামী করে, জামাতকে চায় সবাই। এত মানুষ জামাতকে চাইবে, জামাতের এত সমর্থন থাকবে, এভাবে মজলুম সিম্পিতি পাবে এতটা, এটা জামাতও হয়তো বা কল্পনা করেনি, কিন্তু আমরা কিন্তু বলেছিলাম, সেটাই হয়েছে। জামাতের ইতিহাসে স্টপ। তিনি আওয়ামী লীগ দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, নেত্রকোনার একটি বাড়িতে বাপ বেটা দুপুরে খাবার খাচ্ছিল। বাবা জামাত ইসলামীর কর্মী আর ছেলে ছাত্র শিবিরের কর্মী, দুজনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়। আমাদের ভাত খাওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, এরা 15.5 কোরআন তেলাওয়াত করা হচ্ছে জঙ্গিবাদী, ভাত খাওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। এভাবে জামাত ইসলামীকে ট্রিট করা হতো। এরা 15.5 বছর দেশকে ইচ্ছা মতো চালিয়েছে, স্বাধীনতার পক্ষে বিপক্ষের কথা বলে দেশ ও জাতিকে বিভক্ত করেছে। এখন স্বাধীনতার পক্ষের বিভক্ত কথা বলে বিএনপি বিভক্ত করার এজেন্ডা হাতে নিয়েছে, বিভিন্ন ধর্মের মধ্যে বিভক্তি টেনেছে। এক এক করে আমাদের 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে। জামাত ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবে না যে তাদের নেতাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। 15.5 বছর আমাদের অফিস খুলতে দেওয়া হয়নি। সবচেয়ে মজলুম জামাত ইসলাম, এই জমিনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে জামাত ইসলামীর, এবং আল্লাহর সুন্নাত হচ্ছে যাদের রক্ত জমিনে ঝরে আল্লাহ তাদেরকে ক্ষমতা দেন কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে। অতএব জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দের বাড়ি ঘরকে বুলডোজার চালিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা অঞ্চলে এই ঘটনা ঘটেছে, চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন জায়গায়। এরকমটাও আর কোনো দলের ক্ষেত্রে ঘটেনি। আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আর কোনো দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, বিপ্লবের মুখে জামাত ইসলামী বিপ্লবের মুখে সরকার দিশেহারা হয়ে 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছে। তিনি জনতার মধ্যে প্রশ্ন, সবচেয়ে মজলুম দল কোনটা? আর সবচেয়ে মজলুম দল যেটা, সেই দলকেই ভোট দিতে হবে। সমস্যার আওয়াজ জামাত ইসলামী। আমাদের অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ধরে নিয়ে খুন করা হয়েছে, আমাদের ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, এমনকি কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি। এই দল ক্ষমতায় আসবে না, তাহলে ক্ষমতায় আসবে কে? আওয়ামী লীগ জামাতকেই সবচেয়ে বড় শত্রু মনে করতো, অতএব আওয়ামী লীগ তাড়ানোর পরে জামাতই ক্ষমতায় আসার হকদার। জামাত ইসলামীকে ভোট দিয়ে আপনার ক্ষমতায় আনুন। তিনি বলেন, কবরস্থান, মসজিদ, মন্দির, পাগোড়া, রোড, কারবার সবকিছু থেকে পার্সেন্টেজের নামে লুণ্ঠন করা হয়েছে। লুণ্ঠন করার পর তারা পালিয়ে গেছে। তারা এখন এমন লুটপাট করেছে যে দেশের মানুষের সামনে মুখ দেখানোর সাহস তারা পাচ্ছে না। আমরা তাদের বলি, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। ফিরে এসে রাজনীতি করেন, একথা কিন্তু বলছে না। আবার ওই ফিরে আসেন জাস্ট এই পর্যন্ত থামিয়ে দিয়ে আবার কেউ শিরোনাম করেন না। ফিরে আসেন, বিচার দেখতে চাই। সৎ সাহস থাকলে আদালতে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, মোকাবেলা করেন। আদালত সবকিছু করেছে, আমরা আপনাদের আদালত সুপর্দ করতে চাই। ফিরে আসুন। যদি এই দেশে এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, জনগণ আপনাদের কাশিমপুর ভালো থাকার ব্যবস্থা করবে। কিন্তু দেশের প্রতি এই হাসিনা কিংবা শেখ পরিবারের কোনো ভালোবাসা নেই, আওয়ামী লীগ নেই, সবাই পালিয়েছে। জামাত ইসলামী কি পালিয়েছে? চাইলে তো জামাত পালাতে পারতো। এরা আমাদের স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। দেশ থেকে 56 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলেন। তিনি নিজেদের দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে জানান, আমরা দেশবাসী শুধু জামাত ইসলামী নয়, দেশের
আপামর জনগণ, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসে, আমরা সবাই মিলে দেশটাকে করতে চাই। এই দেশটাকে আমরা একটা ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। অতএব জামাত ইসলামী পার্টিসিপেটরি ডেমোক্রেটিক ডেভেলপমেন্টে বিশ্বাস করে এবং কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট করতে চায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি আর দুঃশাসন একটা আর একটা পরিপূরক। এখানে দুঃশাসন আছে, সেখানে দুর্নীতি থাকবে। চুয়াডাঙ্গাবাসীকে বলেন, মনে হয় এখানে দুর্নীতি নেই, কেউ চাঁদাবাজি করে না, দখলবাজি কেন নেই? মাঠ থেকে জবাব আসে, এখানেও চাঁদাবাজ দখলদার আছে। অতএব চাঁদাবাজ দখলদার হাত ভেঙে দিন। চাঁদাবাজ দখলদারদেরকে বিএনপি এত বুঝেই, এদেরকে দড়ি দিয়ে বেঁধে তারপরে পুলিশ খবর দেন, সেনাবাহিনী খবর দেন। অতএব সব জনতা যদি ঐক্যবদ্ধ হয়, এই চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বাংলায়।